আহ ভাই কিছু মনে করেন না, দেখতে পাইনি। হ্যাঁ কি বেয়াদব উনি? স্যার আপনার কিছু হয়েছে? বেয়াদব কোথাকার, সরিও বলে যান। না না, সমস্যা নাই। স্যার কোথা থেকে যে এরা আসে বুঝি না। ওই ছেলেটা আসলে আমার চেম্বারে পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে স্যার, আমি পাঠায় দেবো। কাছে তো 100 টাকা আছে, আরো 1900 টাকা লাগবে। সারাদিন রিক্সা চালাইলে তো এত টাকা উঠবে না। যত পরিশ্রমী হোক আজকের আমি টাকা উঠাই ছাড়বো। আমার মাকে আগে সুস্থ করে উঠাইতে হবে। এই রিক্সাওয়ালাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন 500 টাকা দেওয়ার মতন কেউ নেই। আল্লাহ, কি অপরাধ করছিলাম? হরতাল অবরোধে আমার রিক্সাটাকেও হারাইলাম। এখন আমি কি দিয়ে ইনকাম করব? আল্লাহ, কতগুলো টাকা লাগবে আমার মার সুস্থতার জন্য? আমি এখন কোথায় পাবো? তুমি আমার একমাত্র মালিক আল্লাহ, তুমি আমাকে ব্যবস্থা করে দাও। 100 টাকাই আছে পকেটে, এখন আমি কি করব? মাথায় কাজ করতেছে না। গরিবদের সাথেই কেন এমনটা হয়? আমার দ্বারা তো চুরিও করা হবে না। আল্লাহ, তুমি কি দেখো না এইসব? ভাইজান, একটু ফোনে কথা বলতাম। আমার মা অসুস্থ হয়ে পড়ছে, ওইখানে একটু কল দিতাম তাই। হ্যাঁ ভাই, নেন নেন। এ ভাই দাঁড়ান দাঁড়ান। আল্লাহ, কি পরীক্ষার মধ্যে ফেলাইলা তুমি? তোমার কাছে যতই ফরিয়াদ করি তুমি উল্টো আর বিপদে ফেলাই দাও আমাকে। আজকের পর থেকে আমার কোনো আল্লাহ নেই। তোমার উপরে বিশ্বাস করে আমি সর্বপ্রথম তোমার কাছে প্রার্থনা করছিলাম, আর সে তুমি আরো বিপদের মুখে ফেলাই দিলা। তোমার আমাকে রক্ষা করতে হবে না। আমি রক্ত বেঁচে হলেও আমার মার চিকিৎসা করব। যাই দেখি হসপিটালে আমার রক্ত কিনে কিনা। আজকের পর থেকে আমার কোনো প্রভুই নেই। ডাক্তার সাহেব, যে ইঞ্জেকশনটা আনতে বলছিলেন ওইটা আনতে পারিনি। আমি তো রিক্সা চালাই, বুঝছেন? ওই রাস্তায় হরতাল অবরোধ হচ্ছিল, আমার রিক্সাটা না ওরা পুরাই ফেলাই দিছে। ওই রিক্সাটা চালাই আমি ইনকাম করি। যে ওষুধগুলো আনতে বলছিলেন ভাবছি সারাদিন রিক্সা চালাই ইনকাম করে ওষুধগুলো নিয়ে আসবো, কিন্তু ভাই আমি আনতে পারিনি। আপনাদের এই হসপিটালে কি রক্ত কিনেন? আপনি যাওয়ার সময় যার সাথে ধাক্কা খেয়েছিলেন সে তো আমাদের প্রতিষ্ঠানের হেড ডক্টর। ভাই আমি সত্যি বুঝতে পারিনি তখন কি হয়েছিল। আপনাকে তার চেম্বারে দেখা করতে বলছে, চলেন আপনাকে নিয়ে যাই। চলেন, বেয়াদবির ফল কি হয় আল্লাহ জানে। ভাই উনি বড় ডাক্তার, কি দিয়ে কি বলবানি, আপনি একটু বলে দিয়েন আমার বিষয়। চলেন, যাওয়ার সময় তো সরিও বলেন না। স্যার আসসালামু আলাইকুম। ডক্টর সাহেব, আমি বুঝতে পারিনি সত্যি কথা। আমার মা অসুস্থ হয়ে পড়ছিল আপনার আচ্ছা হসপিটালে ঠিক আছে ভর্তি। ঠিক আছে, থামো। স্যার আমি দুঃখিত। শোনো শোনো শোনো, দাঁড়াও। পাও ছাড়ো, পাও ছাড়ো। স্যার আমাকে ক্ষমা করে দিন, আমাকে ভুল বুঝেন না। আর আপনাদেরও দোষ আছে। এখানে তো হাজার হাজার পেশেন্ট আসা যাওয়া করে, এত তাড়াহুড়া করলে হয়? উনি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের হেড ডাক্তার, আর আপনি তারে ধাক্কা দিয়ে চলে গেছেন। ইমন, তুমি থামো। উনিও একজন সম্মানীয় ব্যক্তি। কি বলেন স্যার? সে তো একজন সামান্য রিক্সা চালক, সে কিভাবে সম্মানীয় ব্যক্তি হয়? শোনো তাহলে, হসপিটালে একটি ইমার্জেন্সি পেশেন্ট ছিল, ওদের বিষয়ে জরুরি ফোনে কথা বলতেছিলাম। ওই জন্যই ব্যাগটি আমি ভুলে ওনার রিক্সায় রেখে আসি, কিন্তু উনি ঠিকানা বের করে ঠিকই ব্যাগটা আমার ঠিকানায় পৌঁছায় দেয়। আমি তখন আমার স্থানে ছিলাম না। এই উপকারের জন্য আমার পিএ ওনাকে টাকা অফার করে, কিন্তু উনি নেননি। পরে আমি সিসি ক্যামেরায় ওনার চেহারাটা ভালোভাবেই দেখি। আমি ওনার সাথে দেখা করার জন্য অনেক রিক্সাওয়ালার কাছে ওনার খোঁজ নিয়েছি, কিন্তু ওনার খোঁজ পাইনি। হ্যাঁ আল্লাহ, ওনার ব্যাগটা এখানে রেখে দিয়ে গেছে। কোন দিকে গেল খেলা তো করিনি, এই দিকেই তো আসছিল না, কোথাও তো নেই। শুনলা ইমন? আর উনি যে ব্যাগটা দিয়ে গেছিল ওই ব্যাগটার ভিতরে 1.5 লাখ টাকা ছিল। উনি ওইখানের 1 টাকায়ও হাত দেন নেই। টাকা বড় বিষয় না। আমি আমেরিকা থেকে ওই যে সুমায়া নামে যে পেশেন্ট, ওর জন্য একটা কেমো নিয়ে আসছিলাম। ওই কেমোটাই লাস্ট কেমো ছিল, ওইটা না হলে হয়তো ও বাঁচতো না। ওনার ওসিলাই কিন্তু আজ ওই পেশেন্টটা সুস্থ। আর ওই সময় ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার পরে ওনারে দেখে আমি চিনতে পারছি। এই জন্য আমি তোমার ওনাকে আমার চেম্বারে পাঠাইতে বলছিলাম। শোনো, সে যে রিক্সা চালায় বলে সে যে সম্মানীয় ব্যক্তি হতে পারবে না, এটা কোনো কথা না। সব থেকে বড় মানুষের মনুষ্যত্ব। আমার মার কাছে একটু নিয়ে আসলেন। আমার মা সে সকাল থেকে এই হসপিটালে, কি অবস্থা একটু দেখবো। আমি রিক্সা চালাই ইনকাম করে ওষুধও কিনতে পারিনি। আমার কাছে টাকা ছিল না স্যার, 100 টাকা ছিল, সেটাও চিন্তাই হয়ে যায়। আমার রক্ত বিক্রি করতে চাই, আপনাদের এইখানে আমার রক্তটা কিনবেন? আপনার চিন্তা করা লাগবে না, আপনার মার চিকিৎসার ব্যবস্থা হয়ে গেছে। আর চিকিৎসা বাবদ যত খরচ, সব খরচ ওই ভাই দিয়ে দিয়েছেন। উনি কি? ভাই আপনার রক্ত বেচা লাগবে না, আপনার মার চিকিৎসার যত খরচ আমি বহন করছি, আর পরবর্তীতেও যদি লাগে আমি দেখবো ইনশাল্লাহ। ডাক্তার সাহেব উনি কি? ওনাকে তো চিনলাম না। আপনার রিক্সায় যে ব্যাগটা ছিল, ওই ব্যাগের ভিতরে যে কেমোটা ছিল, ওই কেমোটা ওনার মেয়ের জন্য আনা হয়েছিল। উনি সেই সুমায়ার বাবা। ডক্টর সাহেব
আমাকে একটা মিনিট সময় দেন, আমার একটা ভুল বোঝাবুঝি ছিল, ওটা একটু সাইরে আসি। ভাই আমি আইসেই আপনার সাথে কথা বলতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোন জায়গায় বসে বলছিলাম আমার প্রভু নেই? এই তো এই জায়গা। হ্যাঁ আল্লাহ, যে স্থানে দাঁড়িয়ে আমি তোমাকে ভুল বুঝছিলাম সেই স্থানকে সাক্ষী রেখে বলতেছি তুমি আমার প্রভু। তোমার দেওয়া বড় বড় বিপদ আমার উপর দিও, আমি সহ্য করে নেব। আজকের পর থেকে তোমার উপর থেকে আর বিশ্বাস হারাবো না। তুমি আমার প্রভু, যে বিপদ দেনেওয়ালা এবং নেনেওয়ালা। আমি বিপদে পড়ে তোমাকে ভুল বুঝে অস্বীকার করছি, আর কখনো এমনটা হবে না। আমাকে মাফ করে দিও আল্লাহ। যাই 2 রাকাত নামাজ পড়ে তোমার পায়ের নিচে সেজদা করে আসি। মনে রাখবেন আল্লাহ তাআলা শুধুমাত্র তার প্রিয় বান্দাকে বিপদ দিয়ে পরীক্ষা করে। আল্লাহর প্রতি আস্থা রেখে ধৈর্য ধরে থাকুন, আল্লাহ তাআলা ঠিকই আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। আর দুনিয়া যত বড়ই বিপদ হোক না কেন, আপনার একটা ভালো কাজের জন্য ওই বিপদটা একদম তুচ্ছ। তাই বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করা বাড়িয়ে দিন। আপনার বিপদে আপনি যার কাছে চাইবেন তার পকেট আছে, কিন্তু যে আল্লাহর কাছে চাইবেন তার কিন্তু কোনো পকেট নেই। আপনাকে